বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ আমরা স্মরণ করছি এমন একজন মানুষকে যিনি তার কণ্ঠ, জ্ঞান এবং সাহসের মাধ্যমে লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তিনি ছিলেন একজন বড় মাপের বক্তা, ন্যায়ের পক্ষে দৃঢ় কণ্ঠস্বর এবং ইসলামের দাওয়াতের এক অক্লান্ত পথিক, দেলওয়ার হোসাইন সাঈদী রহিমাহুল্লাহ। তার কণ্ঠ ছিল আবেগময়, শক্তিশালী এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। যখন তিনি কোরআনের আয়াত তিলাওয়াত করতেন বা ইসলামের সৌন্দর্য বর্ণনা করতেন, তখন মানুষের চোখ অশ্রুসিক্ত হয়ে যেত। তার ওয়াজ শুনে অসংখ্য মানুষ ইসলামের পথে ফিরে এসেছে। অনেকেই নতুন করে ঈমানের স্বাদ অনুভব করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে বিদেশের মাটিতেও তিনি ইসলামের বার্তা পৌঁছে দিয়েছেন। তার বক্তব্য ছিল স্পষ্ট, যুক্তিসঙ্গত এবং হৃদয়গ্রাহী। তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি, সত্যকে সত্য বলার সাহস দেখিয়েছেন সবসময়। অনেক মানুষ মনে করেন তার মতো প্রভাবশালী বক্তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তার বক্তব্যে ছিল কোরআন হাদিসের আলো, ইতিহাসের শিক্ষা এবং মানুষের জীবনের বাস্তব সমস্যার সমাধান। তিনি শুধু একজন বক্তা ছিলেন না, তিনি ছিলেন একজন দাওয়া কর্মী, যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, নৈতিকতা ও তাকওয়ার শিক্ষা দিতেন। তার ওয়াজে মানুষ কাঁদত, তওবা করত এবং নতুন জীবন শুরু করার অনুপ্রেরণা পেত। আজ আমরা তার অবদান স্মরণ করে গভীর শ্রদ্ধা জানাই। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার ভুল ত্রুটি ক্ষমা করেন, তার কবরকে নূরে ভরে দেন এবং তাকে বেহেশতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। হয়তো সময়ের পরিক্রমায় অনেক বক্তা আসবেন, অনেক কণ্ঠ শোনা যাবে, কিন্তু তার মতো প্রভাব, তার মতো আবেগ এবং তার মতো স্মৃতি মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে ইনশাআল্লাহ। চলুন আমরা সবাই তার জন্য দোয়া করি। হে আল্লাহ, তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, তার মাগফিরাত করুন এবং তাকে আপনার বিশেষ রহমতের ছায়ায় রাখুন। শেষে বলি, আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে অটল থাকার তৌফিক দিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।